এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিল গ্লো মাই নিউ ভিডিও। চলে গেলাম ফাইল থেকে ওপেন গিয়া পিকচারটা সিলেক্ট করে আমরা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে আমরা এই পিকচারটা কি কন্ট্রোল জেড দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা এই যে এখানে কন্ট্রোল ব্যাক স্পেস ডিলিট বাটন, যে ডিলিট মাউসের ডিলিট বাটন ক্লিক করলে এখানে কালো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। কালো ব্যাকগ্রাউন্ড আসার পরে আমরা এই যে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা চলে গেলাম সিলেক্ট অবজেক্ট। ব্যাস, আমরা এখন লেয়ার মার্কস করে দিলাম। এই যে লেয়ার মার্কস করে দেওয়ার পরে এখন আমাদের এখানে এই যে এই বৃত্তটাতে ক্লিক করে আমরা করে দেব অ্যাপ্লাই লেয়ার মার্কস। তাহলে এটা একটা লেয়ার হয়ে গেল আমাদের। এখন আমরা এটাকে একটু এই পিকচারটাকে আমরা একটু করে দেব। করে দেওয়ার পরে আমরা একটু জুম করে নিই। আমরা এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্লাইগন টুলে ক্লিক করে আমরা এখানে ডাবল ক্লিক করার পরে আমরা এখানে 3 দিয়ে 3 দেবো। এই যে এখানে যদি সাইড হবে, যদি 4 দিয়ে 4, আমরা আমাদের দরকার 3, আমরা ওকে করে দিলাম। দেওয়ার পরে বাস এখানে আমরা এটাকে একটু মোটা করে দিতে পারি। এটাকে একটু বেশি মোটা না, এই যে বাস সিম্পল। এবার আমরা এটাকে বড় করে নিই। এটাকে ধরে এই যে এখানে ক্লিক করে আমরা এটাকে নিচে নামিয়ে এটাকে একটু বড় করে নেব। বাস হয়ে গেছে। এটাকে আমরা আবার একটু ছোট করে নিই। হয়ে গেছে। আমাদের এখন আসল কাজ হচ্ছে আমরা কন্ট্রোল জেড নিয়ে আরেকটা কপি করে নেব। এরপর আমরা এখানে ক্লিক করে চলে যাব বিল্ডিং অপশন। চলে গেলে আমরা চলে যাব স্টক। আমরা চলে গেলাম গ্রেডিয়েন্ট। আমরা স্টকে চলে গেলাম স্টক। এখান থেকে আমরা কালারটা দেব, এই যে কালারটা দেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেখি, বাস একে একটু ওটা করে দিই। হয়ে গেছে। আমরা এখান থেকে স্টকের কাজ শেষ। আমরা এখান থেকে হয়ে গেছে। আমরা এটাকে একটু চিকন করে দেই, এটা বেশি মোটা হয়ে গেছে। আমরা এখন চলে যাব ফিল্টারে। ফিল্টারে আমরা ব্লার করে দিয়ে অবজেক্ট। ব্যাস হয়ে গেছে। এখন আমরা আমাদের করে ফেললাম। পরবর্তীতে কাজ হচ্ছে আমরা এই যে এটার ভিতরে রাখবো। এখন আমাদের কাজ আমরা এই যে এগুলা কেটে ফেলবো। এটার জন্য আমাদের করণীয় হচ্ছে আমরা
ব্রাশ টুলে গিয়া আমরা এখানে সাদা রাখবো এভাবে। বাস, আপনার এখানে কাজ হচ্ছে আপনার এটা ব্ল্যাক থাকবে, এটা সাদা থাকবে। এরপরে আমরা এটাকে মুছে ফেলবো। আমরা এটা আবার বাস, আমাদের কাজটা শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই ইমেজটাকে একটু স্লাইড করে দিব। আমরা একটু গ্রেডিয়েন্টটা একটু বাড়িয়ে দিই। বাস, এখন আমাদের আসল কাজে আমরা ফিরে আসি। আমরা দেখে আমরা ব্লার এটাকে একটু ছোট করে দেয়। আমরা চলে যাব অ্যাঙ্কার টুল গিয়ে এটাকে একটু ছোট করে, এরপরে হচ্ছে আমরা উপরেরটাকে আমরা করে নেব। ব্যাস, এরপরে আমরা আবার নিচেরটাকে দিয়ে করে দিলাম। আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। আমরা এখন এখানে একটু দেখাচ্ছে, আমরা এটা আবার এটাতে কাজ করব। আমরা আবার ব্রাশ টুল, ব্যাস এই যে এভাবে আমরা জুম করে দেখব যে কোথাও কোনো ভুল আছে কিনা। এখন আমরা এই যে তিনটা জিনিসকে ধরে আমরা একদম মাঝখান বরাবর করে দেব। আমরা এখন একটা প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে একটা এখান থেকে একটা নেব। এরপরে আমরা চলে গেলাম ফিল্টার, ব্লার, গ্রেডিয়েন্ট ব্লার। এখান থেকে আমরা কিছু কালার দিতে পারি। এই কালারটা যে এমনি দেখেন, এবারে দেখেন। এরপরে আমরা প্লাস আইকনে গিয়ে আরেকটা কালার নেব। এভাবে আমরা এভাবে একটা কালার নেব, নিয়ে আমরা আবার ফিল্টার কালারটা চেঞ্জ করে দিই। আমরা এই যে এরকম একটা কালার নিই, আমরা ফিল্টারে গেলাম, ব্লার,
এটা এটা এখন আমরা এটা নেই, বাস ফিল্টার ব্লার এখান থেকে আমরা এই যে এটা করে দিলাম, বাস হয়ে গেছে। আমরা এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা চলে গেলাম এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব থেকে আমরা এখানে লিখে দিলাম লাইট ইফেক্ট, LIGHT, বাস এন্টার করে দিলাম। আমরা দেখি আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। এই যে আমাদের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে।